সিপির একটি নির্দেশিকা, জমায়েত নির্দেশিকা, তা নিয়ে মামলা শুনানি হাইকোর্টে। এই নিষেধাজ্ঞা নতুন কিছু নয়, এটাই বলছে রাজ্য। 2023 থেকেই কার্যকর আছে। প্রতি 6 মাস পর পর এটা রিনিউ করা হয়, একথায় জানিয়েছে আদালতে রাজ্য। এটা শুধু কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্তই বলবৎ আছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পাল্টা সওয়াল, রাজ্যের এই বক্তব্য ঠিক নয়। সওয়াল পর্বে বিচারপতি আবার প্রশ্ন করেন, তাহলে এই এলাকার পুজোগুলোর কি হবে? সেগুলোর অনুমতি তো বাতিল করতে হবে। এই মন্তব্য বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের। যদিও রাজ্য জানায় পুজোর অনুমতি বাতিল করতে হবে না, কারণ এই 163 ধারা, যা আগে ছিল 144 ধারা, শুধুমাত্র 50-60 মিটার এলাকার জন্যই বলবৎ। এই নিষেধাজ্ঞা কতদূর পর্যন্ত সেটা রাজ্যকে জানাতে হবে। সোমবার রাজ্য সেটা আদালতকে জানাবে। মিছিলের অনুমতি নিয়েও সিদ্ধান্ত নেবে রাজ্য। খুব সঙ্গত কারণেই, যেহেতু হেয়ার স্ট্রিট, বউবাজার এই অঞ্চলে প্রচুর পুজো হয় আর মিছিল সংক্রান্ত বিষয়েই মামলা, সঙ্গত কারণেই কোর্টের কাছ থেকে এই প্রশ্ন উঠে এসছে যে এই অঞ্চলের পুজো কেন বাতিল হবে না তাহলে। কিন্তু যেটা ওরা আদালতে জানিয়েছে আজকে খুব বিস্ময়করভাবে, যা কলকাতা পুলিশ কমিশনার তার নোটিফিকেশানে বলেছেন আর যা ওরা আদালতে বলল তা কমপ্লিটলি ডিফারেন্ট। যে 144 জারি আছে কেসি দাস থেকে শুরু করে ভিক্টোরিয়া হাউস, এই 50 মিটার এরিয়া। বাদবাকি এরিয়া তারা কোনো, এই 163 যে নতুন আইন, 160 বিএনএসের যে প্রহিবিটরি অর্ডার, বাকি বউবাজার বা হেয়ার স্ট্রিট অঞ্চলে তার কোনো রেস্ট্রিকশন নেই। আশা করা যায়, যেহেতু সোমবারে আগামী দিন আবার মামলা রেখেছে, আশা করা যায় ওরা প্রপার ইনস্ট্রাকশন নিয়ে আসবে এবং এই ব্যাপারে জাস্টিফিকেশান দেবে কেন নোটিফিকেশান এই কথা বলা আছে আর কেন এই কথা আদালতে তারা জানাচ্ছে। এবার মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। তিনি কি বলছেন আদালতে এই বিষয় নিয়ে যখন প্রশ্ন তোলা হয়, কি বলছেন তার প্রতিক্রিয়া শুনুন। শুধুমাত্র একটা ইন্টিমেশন দিয়ে আমরা ওখানে প্রোগ্রাম করেছি। ওই পুলিশ তো আমাদেরকে বললো না যে এখানে 144 আছে, তাহলে 144টাকে কি ছেলে খেলা করে দিচ্ছে নাকি? মানে 144টা কার জন্য? অপরাধ প্রবণতাকে দূর করার জন্য, নাকি অপরাধ প্রবণতাকে আবার বেশি করে উস্কানি দেবার জন্য? কিসের জন্য? তাহলে কাদের অপরাধ প্রবণতাকে উস্কানি দিতে চাইছেন? আর যেখানে অপরাধ প্রবণতাকে কাটানো যেতে পারে সেখানে আপনাদের ভূমিকা কি? আমাদের একটাই প্রশ্ন, এই গোটা আরজি করের ঘটনায় পুলিশ যেখানে চাইনি সেখানে কি কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে যেখানে পুলিশ চাইনি? সিপি নির্দেশিকা নিয়ে এই মামলা এবং এই মামলার শুনানি হয় আজকে হাইকোর্টে। আর সেই নিষেধাজ্ঞা যে নতুন কিছু নয়, আগের বছর থেকে 2023 থেকে সেটা কার্যকর আছে, এটা রাজ্য জানায় এবং প্রতি 6 মাস অন্তর অন্তর সেটা রিনিউ করা হয়, পুনর্নবীকরণ করা হয়, কথা আদালতে রাজ্য জানায়। আর এটা শুধু কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্তই বলবৎ আছে বলে বলা হয়। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি তখন পাল্টা সওয়াল করেন। রাজ্যের এই বক্তব্য ঠিক নয় সেটা তিনি বলেন। সওয়াল পর্বে আবার বিচারপতিও প্রশ্ন করেন, তাহলে এই যে এলাকা, সেই এলাকার মধ্যে অনেকগুলো পুজো হয়, সেই পুজোগুলোর কি হবে? সেগুলোর অনুমতি তো তাহলে বাতিল করতে হবে, কারণ জমায়েতের প্রসঙ্গ আসছে এখানে। এই মন্তব্য বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের। যদিও রাজ্য জানায় পুজোর অনুমতি বাতিল করতে হবে না, কারণ এই 163 নম্বর ধারা, যেটা আগে 144 ধারা হিসেবে বলবৎ ছিল, সেটা শুধুমাত্র 50-60 মিটার এলাকার জন্যই বলবৎ। এই নিষেধাজ্ঞা কতদূর পর্যন্ত সেটা এবার রাজ্যকে জানাতে হবে। সোমবার দিন সেটা আদালতে রাজ্য জানাবে। মিছিলের অনুমতি নিয়েও সিদ্ধান্ত কি হচ্ছে তাহলে সেটাও রাজ্যকে জানাতে হবে আদালতে। আমরা 25শে সেপ্টেম্বর দেখলাম কলকাতা পুলিশ একটি নির্দেশিকা জারি করেছে, যেখানে বউবাজার থানা এবং হেয়ার স্ট্রিট থানা এবং তার মধ্যে ধর্মতলার একটি বিস্তীর্ণ এলাকাকে 144 বা 163 ধারার মধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা 1 অক্টোবর কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন অবধি জয়েন্ট প্ল্যাটফর্ম ডাকসার সহ প্রায় 55টি সংগঠন আমরা একটি মিছিল করতে চাই। সেই মিছিলটিকে আমাদের ধারণা আটকাবার জন্য এই ধরনের নির্দেশিকা জারি করা হয়েছিল। আমরা এটা মনে করি এবং সেই নির্দেশিকার মধ্যে লেখা হচ্ছে যে সেখানে কিছু ভায়োলেন্স হবে এরকম কোনো খবর পাওয়া গেছে। 14ই অগাস্ট রাত্রে আরজি করের
ভেতরে ঢুকে ভাঙচুর করে এলো যে দুষ্কৃতীরা, সেই খবর পায় না। আর পুলিশ এরকম মন গড়া খবর পায় যে যেখানে ডাক্তারদের মিছিলে, যেখানে মানুষের মিছিলে হিংসাত্মক ঘটনা ঘটবে। তাই আমরা এই বিষয়টিকে আমরা হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলাম এবং হাইকোর্টে আজকে আমাদের মাননীয় বিচারক সেটিকে বিবেচনা করেছেন। তিনি বলেছেন, এবং হাইকোর্টে দাঁড়িয়ে যিনি সরকার পক্ষের উকিল ছিলেন তিনি বলেছেন যে এর মধ্যে একটা বড় ভুল বোঝাবুঝি হচ্ছে। এবার জয়েন্ট সিপি হেডকোয়ার্টার্স মিরাজ খালিদ তিনি কি বলছেন শুনুন। দ্যাট ইজ ওল্ড ওয়ান। আপনার দেখুন, আপনি একবার খোঁজ নেবেন, অনেক দিন ধরে চলছে ওটা। পুজোয় যারা ঘুরছে তাদের মুভমেন্টের জন্য নয় তো? না, প্লিজ ওখানে যে আছে ভিক্টোরিয়া হাউস সামনে কোনো দোকান না হয় তাহলে। মিছিল জমায়েত তা নিয়েই এই নির্দেশিকার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে এমনটাই অভিযোগ করছেন বিরোধী দলের নেতা নেত্রীরা। এমনকি ডাক্তাররা যারা মিছিলের জন্য তারা এই জায়গাকে বেছে নিয়েছিলেন, তারাও যখন এই মিছিল করতে পারছেন না সিপির নির্দেশিকা সামনে আসার পর, তারা আদালতের দ্বারস্থ হন, বামেরাও আদালতের দ্বারস্থ হয় এবং সেক্ষেত্রেই এই মামলার শুনানি আজকে হাইকোর্টে হয়। সেখানেই এই নিষেধাজ্ঞা যে নতুন কিছু নয়, 2023 সাল থেকে এটা কার্যকর আছে সে কথা রাজ্য জানায় এবং প্রতি 6 মাস অন্তর অন্তর এটা রিনিউ করা হয়। কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এটা বলবৎ আছে, আর 50 থেকে 60 মিটার পর্যন্ত বলবৎ আছে, এ কথায় রাজ্য জানায়। কিন্তু এরপর বিচারকও প্রশ্ন করেন যে তাহলে এই অঞ্চলে যে পুজোগুলো হয় সেগুলো অনুমতি দেওয়া যাবে কি করে। এই পুরো বিষয়টা যখন সওয়াল জবাব চলছে তার মধ্যে আপনাদের জানিয়ে রাখি আদালত নির্দেশ দিয়েছে রাজ্যকে সোমবারের মধ্যে কোথায় কোথায় এই ধারা বলবৎ আছে সেটা জানাতে হবে এবং একই সঙ্গে জানাতে হবে মিছিলগুলো এই অঞ্চলে তাহলে কি করে হবে এই বিষয় নিয়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।